আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আসলাম ছোট্ট একটা টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে ড্রিবলে একটি সুন্দর শট দিতে পারি। তো এটা হচ্ছে আমার ড্রিবল অ্যাকাউন্ট। তো আমি আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে একটু ওয়েট করি। উম, এরকম একটা ইন্টারফেস আসছে। তো ইন্টারফেসে এই জায়গায় দেওয়া আছে পিএনজি, জেপিজি, জিআইএফ। আমরা এই তিনটা ফরম্যাটে এই জায়গায় ইমেজ আপলোড দিতে পারবো। অবশ্যই ইমেজ আপলোডের ক্ষেত্রে আমাদেরকে 1600 × 1200 পিক্সেলের ভিতরে ফাইলটা রাখতে হবে, তাহলে আমাদের এই আর্টবোর্ড অনুযায়ী আসবে। তো আমি অলরেডি একটা ফাইল রেডি করে রাখছি। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর আমার এই যে ফাইলটা রেডি আছে। এই ফাইলটার সাইজ হচ্ছে 1600 × 1200 পিক্সেল। তো আমি এটা ক্লিক করার পর ওপেন দিলাম। তারপর এই জায়গায় আমাদের ফাইলটা আসবে। আমাদের ফাইলটা লোডিং নিতেছে, আমরা একটু ওয়েট করি। কিছুক্ষণের ভিতরে সম্পূর্ণ আর্টবোর্ডেই আমাদের ফাইলটা থাকবে, কারণ আমরা ড্রিবলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইলটা তৈরি করছি। তো ফাইলটা অলরেডি আমার 100% চলে আসছে। তারপর আমরা একটু নিচে মাউস ড্রপ করলাম। এই জায়গায় লেখা আছে টাইটেল। তো আমরা অলরেডি এই সুন্দর একটা টাইটেল লিখে রাখছি। আহ, আমাদের টাইটেল ইমেল সিগনেচার ডিজাইন টেমপ্লেট, যেহেতু আমাদের এটা ইমেল সিগনেচার, তো আমরা অলরেডি টাইটেল সংগ্রহ করে রাখছি আপনাদের দেখানোর সুবিধাতে, যাতে আমাদের টাইম নষ্ট না হয়। তো আমাদের টাইটেল কমপ্লিট। তো এবার আমাদের ট্যাগ। তো আপনারা সাধারণত ট্যাগ এর ক্ষেত্রে কি করবেন, আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে কিওয়ার্ড জেনারেটর নামে একটা টুল আছে, কিওয়ার্ড টুলস। তো কিওয়ার্ড টুলে যাওয়ার পরে আপনারা এই জায়গায় ইমেল সিগনেচার ডিজাইন টেমপ্লেট অথবা ইমেল সিগনেচার ডিজাইন লেখেন, লেখার এই জায়গায় লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এই জায়গায় বিভিন্ন ধরনের আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড শো করবে। এই জায়গায় অনেক অনেক কিওয়ার্ড আছে। এই জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড আপনারা পাবেন। তারপরে এই জায়গার পরে আছে আমাদের গুগলে যাওয়ার পরে এই জায়গায় আমরা সার্চ দেওয়ার পরে আমাদের নিচে একেবারে নিচে গেলে কিছু থাকে। তো এই জায়গা থেকে আমরা সুন্দর সুন্দর কিওয়ার্ড বের করতে পারি। তো আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে নেবেন। তো আমি অলরেডি কিছু কিওয়ার্ড রেখেছি। তো আমরা এই জায়গা থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আসি। আমি এই জায়গায় কিছু কিওয়ার্ড রাখছি। তো এটা আমি কপি করলাম। কপি করার পরে এই জায়গায় আমরা পেস্ট করলাম। তো আমাদের এই যে কিওয়ার্ডটা, হ্যাঁ, আমাদের কিওয়ার্ড নিয়ে নিছে। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই জায়গায় আমরা আমাদের একটা প্রবলেম হয়েছে কি, আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমাদের একসাথে নিয়ে নিছে। তো আমরা এটা একসাথে দেবো না, আমরা হচ্ছে আলাদা আলাদা করে দেবো। তো এই কারণে আমরা সব একবারে নাই না, একটা একটা করে এখন কপি করবো। একটা একটা করে কপি করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর যদি এক লাইনে হয়ে যায় তাহলে একটু ইজি বুঝি। হ্যাঁ, আপাতত আমি এই কয়টা দিলাম। পরবর্তীতে আপনারা অনেক সর্বনিম্ন যদি দেন 10টা দিবেন। তো আমি এই জায়গায় অনেকগুলো রাখছিলাম, তো সময় স্বল্পতার কারণে আমি এতগুলো দিচ্ছি না। তারপরে যাব ডেসক্রিপশন। অবশ্যই এই জায়গায় এমন একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার এই ডিজাইনটা কেউ দেখে তার যদি আপনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আমি সুন্দর একটা ডেসক্রিপশন আগে থেকে লিখে রাখছি। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই জায়গায় আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিছি, অ্যান্ড এটা আমি কিভাবে কি করছি ওই বিষয়ে আমি বিস্তারিত এই জায়গায় লিখে রাখছি। তো আমি এটা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর এই জায়গায় আনার পর পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা একটু দেখি আমাদের ম্যানেজমেন্ট কি ওকে নাকি। হ্যাঁ, তো আমাদের ম্যানেজমেন্ট অলরেডি ওকে। তো আমরা একটু জাস্ট, হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট ওকে। তো এই সেটিং এর এই জায়গায় আপনারা টিক চিহ্ন না দেওয়াটাই বেটার। আমি আমার মতে এই জায়গায় টিক চিহ্ন দেবেন না, তাহলে পরবর্তীতে আপনাদের যদি কেউ ফিডব্যাক দিতে চায়, তো এই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। তো আমাদের মোটামুটি সহজের ক্ষেত্রে আমাদের এতটুকুই। সবচাইতে মেন যে বিষয়টা দিচ্ছে ট্যাগ। আপনারা খুব সুন্দর সুন্দর ট্যাগ কালেক্ট করবেন। ট্যাগ কালেক্ট করার পরে এই জায়গায় ওই ট্যাগ গুলো ইউজ করবেন। তো এই জায়গা থেকে আমি পাবলিশ দিই। তো একটু ওয়েট করি। আমাদের মোটামুটি শর্টের কাজ এতটুকুই। আপাতত শর্টের কাজ শেষ। তো আমি এই জায়গায় পাবলিশ শর্ট দিচ্ছি। তো একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, আমাদের শর্টটা নিয়ে নিছে। তো আমার এটা হচ্ছে প্লেয়ার অ্যাকাউন্ট, এই কারণে আমার এই শর্ট যদি চায় অনেক কেউ দেখতে পারবে। তো এই জায়গায় যদি যাই, এই যে আমি আমার যে ডেসক্রিপশনটা ছিল ওইটা, আমি যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে এটার সাথে, আর যদি কেউ এই ডিজাইনটা দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। ওকে। তো আজকের আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।